আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ডক্সে কয়েন মাইনিং করেছেন, এই কয়েনটা আপনারা কিভাবে সরাসরি আপনাদের কয়েনটা এক্সচেঞ্জারে নিয়ে যাবেন। এই জন্য আপনাদের যে সেটআপগুলো করতে হবে বা যে বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে, সেইগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এখানে কিন্তু এই যে বাইবিট ওয়ালেটটা আমি এই ডক্স বটে সেটআপ করেছি। তো প্রথমে দেখুন, আমাদের যখন আপনি যখন ডক্সের বটের মধ্যে ঢুকবেন, তখন এখানে আমরা আগে থেকে একটা ওয়ালেট অ্যাড্রেস সেট আপ করে রেখেছি। এটা কোনো চেঞ্জ করার দরকার নেই, এটা ওইভাবে থাক। আপনি এখান থেকে প্রথমে ডিপোজিট টু এক্সচেঞ্জ এর উপর প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখতে পারবেন আপনার বেশ কিছু অপশন রয়েছে। আপনি এখান থেকে এক্সচেঞ্জ যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পারবেন ওকে এক্স, বাইবিট এবং তারা কিন্তু নতুন আরেকটা এক্সচেঞ্জার এখানে রাখছে, সেটা হচ্ছে বিটগেট। তো আপনি আপনি যেটার মধ্যে পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আপনি ধরুন বাইবিটে পেমেন্টটা নিতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি বাইবিটে অ্যাকাউন্ট তৈরি করে আপনার কিন্তু ওই বাইবিটটা কিন্তু কেআইসি ভেরিফিকেশন করে নিতে হবে। আপনি যদি কেআইসি ভেরিফিকেশনটা না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কয়েনটা এটা কিন্তু বাইবিট অ্যাকাউন্টে আসবে না। অর্থাৎ বাইবিট বলুন আর ওকে এক্স তো বাংলাদেশে সাপোর্ট করে না, তার মানে এটা আপনি করবেন না। আপনি এখান থেকে বাইবিট করবেন এবং নিচে আর একটা অপশন এখন দেখতে পাচ্ছেন বিটগেট, ওইটা আপনি সিলেক্ট করবেন। তবে এখানে প্রথমে আপনি অ্যাকাউন্ট করবেন বাইবিটে, অ্যাকাউন্ট করে সেটা কিন্তু কেআইসি ভেরিফিকেশন করবেন। তো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনাকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কের উপর প্রেস করে রেজিস্ট্রেশন করে আপনি প্রথমে বাইবিট বা বিটগেটে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় ওর উপর একটা ভিডিও আছে, আপনি ওইটা দেখে কিন্তু সহজে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। ওই ভিডিওর যে লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইটা দেখে আপনি প্রথমে বিটগেট বা বাইবিটের কিন্তু প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে কেআইসি ভেরিফিকেশন করে নেবেন। কেআইসি ভেরিফিকেশন ছাড়া কিন্তু পেমেন্ট পাবেন না, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি। তো এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে বিটগেটটা সিলেক্ট করবেন বা আপনি নিচেই কিন্তু বাইবিট অপশনটা দেখতে পারবেন, মানে বাইবিট তো দেখতে পাচ্ছেন, বিটগেটটাও পরবর্তীতে পাবেন। তো এখান থেকে আপনি এই আমি এখানে বাইবিটটা সিলেক্ট করলাম, যেহেতু আমি বাইবিটে পেমেন্টটা নিতে চাচ্ছি। তো এরপর এখান থেকে বাইবিটটা যখন সিলেক্ট করবেন, এখান থেকে ইয়েস আই হ্যাভ ইট, এখানে তারা বলছে যে আপনাকে ডিপোজিট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে আপনার ডক্স কয়েনটা নেওয়ার জন্য এবং সাথে কিন্তু মেমোটাও অ্যাড করতে হবে। তো এখান থেকে জাস্ট আপনি এই যে ইয়েস আই হ্যাভ ইট নিচে এর উপর একটা প্রেস করবেন। প্রেস করলে আপনি এখানে দেখবেন যে এখানে আপনাকে বলা হয়েছে বিটগেট ইউআইডিটা দিতে হবে এবং তারপরে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং মেমো আইডি দিতে হবে। এখানে কিন্তু 3টে আইডি দিতে হবে যদি বাইবিট থেকে আপনাকে পেমেন্টটা নিতে হয়। তো এখানে আপনি কি করবেন, আপনি এর জন্য এই অপশনটা পেলে আপনি সরাসরি চলে যাবেন আপনি যে বাইবিট যে এক্সচেঞ্জারে আপনি যে অ্যাকাউন্টটা করেছেন ভেরিফাইড অ্যাকাউন্ট, ওইটার মধ্যে প্রবেশ করবেন অ্যাপসের মধ্যে। বাইবিট যে এক্সচেঞ্জার ওখানে তো আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন, ওখানে আপনি প্রবেশ করে প্রথমে এই যে কেওয়াইসি ভেরিফিকেশন করার পর এই মেনুর উপর প্রেস করবেন। প্রেস করলে এখানে দেখতে পাবেন যে এখানে এই যে ইউআইডিটা রয়েছে আপনার এখানে কিন্তু ইউআইডিটা থাকবে। তো এখানে জাস্ট এখানে প্রেস করবেন, প্রেস করলে এটা কপি হয়ে যাবে। তো এটা কপি হয়ে গেলে আপনি এই যে ইউআইডি যেখানে চাচ্ছে এই কপি করাটা এটা এখানে পেস্ট করে দিবেন। তো এখানে পেস্ট করার পর পরবর্তীতে আপনাকে কি করতে হবে, পরবর্তীতে আপনাকে ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনি পুনরায় চলে যাবেন বাইবিট এক্সচেঞ্জারে যাওয়ার পর এখান থেকে এই যে অ্যাসেট যে সেকশনটা রয়েছে এর উপর প্রেস করবেন। তো অ্যাসেট সেকশনের উপর প্রেস করার পর এখান থেকে প্রেস করবেন ডিপোজিটে। তো এখান থেকে ডিপোজিট প্রেস করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো এটার উপর প্রেস করবেন। তো ডিপোজিট ক্রিপ্টোর উপর প্রেস করার পর আপনি উপরে দেখতে পাবেন এখানে সার্চ আইকন রয়েছে, আপনি এখানে DOGS এইটা লিখে কি করবেন, এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করলে আপনি নিচে দেখতে পারবেন এই যে ডক্স, এই যে চিহ্ন সহ এই যে চলে আসছে ডক্স, যে আমরা কয়েনটা মাইনিং করছি তার নেটওয়ার্কটা এখানে চলে আসছে। তো এটা যখন চলে আসবে তখন আপনি এইটার উপর প্রেস করবেন, এটা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন চুজ ইওর চেইন টাইপ, এখানে একটাই আছে টন, আপনি এই টনের উপর পুনরায় একটা প্রেস করবেন। তো
তো এখানে ট্রানের উপর প্রেস করলে আপনাকে এখানে নোটিশ দেখবে, আপনি এখানে জাস্ট ওকের উপর একটা প্রেস করবেন। ওকের উপর প্রেস করার পর উপরের দিকে স্কিপ অপশন আসতে পারে, স্কিপের উপর আপনি আবারও একটা প্রেস করবেন। তো এখানে প্রেস করলে এখানে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে এবং এখানে কিন্তু ট্যাগ অবলিক মেমো এই অপশনটা রয়েছে। তো আপনি প্রথমে কি করবেন, এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এটা এখানে প্রেস করে এটা কপি করে নেবেন। তো ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আপনি এই যে এখানে দিয়ে দিবেন এবং পরবর্তীতে এই যে মেমো যেটা রয়েছে এটা এখান থেকে কপি করে এনে আবার পুনরায় এই যে এখানে আপনি মেমোর ওখানে দিয়ে দিবেন। তো দিয়ে দিলে এরপর আপনার এখানে সমস্ত তথ্য সাবমিট করা শেষ হয়ে যাবে, মানে 3টে যে বিষয় চেয়েছে এটা সাবমিট করা হয়ে যাবে। এরপর আপনি সেন্ডের উপর একটা প্রেস করবেন। এখানে যে সেন্ডের উপর প্রেস করে এখানে দেখতে পাবেন যে আপনার বাইবিট যে ইউআইডি দিয়েছেন, ডিপোজিট অ্যাড্রেস দিয়েছেন এবং মেমো রয়েছে এটা কিন্তু এখানে দেখতে পাবেন। এবং তারা আরেকটা কথা বলছে যে অবশ্যই আপনার যে বাইবিট বা যে এক্সচেঞ্জারের দেন সেটা কিন্তু অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশন করা থাকা লাগবে। তো এটা যদি আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করা থাকে এবং এই ইউআইডি যদি সঠিকভাবে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কনফার্মের উপর একটা প্রেস করবেন। এই যে কনফার্মের উপর যখন একটা প্রেস করবেন, আবারও আপনাদেরকে দেখাই, এই কনফার্মের উপর একটা প্রেস করবেন। প্রেস করলে এখানে ডিপোজিট ইন প্রসেস এখানে উল্পের উপর একটা প্রেস করে দিবেন। প্রেস করলে এখানে দেখবেন আপনার এই লেখাটা চলে আসছে যে উইথড্রয়িং। তো এখানে বিষয় হচ্ছে আপনি এখন কিন্তু পেমেন্ট পাবেন না, পেমেন্টটা পাবেন কিন্তু 20 তারিখে। কখন পাবেন, কোন সময় পাবেন, মানে আপনার ওয়ালেটে এই ডক্স কয়েনটা চলে যাবে, আমাদের এর জন্য টেলিগ্রামে থাকবেন, তাহলে আমি 20 তারিখে আপনাদের তার আগে সময়টা জানিয়ে দেব যে এই সময়তে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন। আর এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা রয়েছে এটা যেটাও রয়েছে সেটা থাক, এটা আগে দিয়েছেন, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এইভাবে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করে নেবেন। এখন আমি আপনাদের আরও কয়েকটা বিষয় বলে দিই যেগুলো খুব জরুরি বিষয়, যে আপনারা এখানে অনেকে কিন্তু একাধিক অ্যাকাউন্ট করেছেন। তো সেক্ষেত্রে আপনি ওই একটা ধরুন এই যে টেলিগ্রামে আমার যে অ্যাকাউন্ট রয়েছে এখানে আমি একটা বাইবিট অ্যাকাউন্ট দিয়েছি। এখন পরবর্তীতে আপনার যদি আরেকটা অ্যাকাউন্ট থাকে আপনি কিন্তু এই যে বাইবিট অ্যাকাউন্টের যে অ্যাড্রেস এটাই দিবেন না, আপনি নতুন করে যদি বাইবিট অ্যাকাউন্ট খুলে আরেকজনের তা কেওয়াইসি ভেরিফিকেশন করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্য আরেকটা ওয়ালেট অ্যাড্রেস দিবেন। অথবা এখানে যেহেতু বিটগেট এক্সচেঞ্জারেও এটা লিস্টিং হচ্ছে, আপনি বিটগেটে মানে আপনার একটায় ধরেন বাইবিট দিলেন, পরবর্তীতে আরেকটায় বিটগেট দিলেন, এভাবে সেট আপ করে দিবেন। আরেকটা বিষয়, আপনি একই ফোনে এই বাইবিট অ্যাকাউন্ট এখানে কিন্তু খুলতে যাবেন না, মানে একই ফোনে আলাদা আলাদা ফোনে খুলবেন, না হলে কিন্তু এরা আবার ব্লক করে। শুধুমাত্র বাইবিটের কথা বলতেছি, মানে আলাদা আলাদা যদি বাইবিট দেখা যাচ্ছে যে আপনি একটা কেওয়াইসি করেছেন আর একটা কেওয়াইসি করতে চাচ্ছেন আর একজনেরটা দিয়ে, তো সেক্ষেত্রে আপনি আরেকজনেরটা যখন খুলবেন অন্য ফোনে খুলবেন। আর যদি আপনার দুইটাই থাকে তাহলে একটা বাইবিট করবেন আর একটা বিটগেট অ্যাকাউন্ট করবেন, করার পর এইভাবে আপনি তথ্যগুলো সাবমিট করে দিবেন, সিস্টেম একই। তবে এখানে আমি একটা কথা বলে দিই, এখানে যেমন আমাদের বাইবিটে 3টা বিষয় চাচ্ছিল, যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে বাইবিটে আমাদের 3টা অপশন চাইছিল, যে বাইবিটে অপশনগুলো কি কি ছিল, জাস্ট একটু সময় ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনি বিটগেটের বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখুন আমাদের বাইবিটের বিষয়টা ছিল যে এখানে বাইবিট ইউআইডি, ওখানে থাকবে কি, ওখানে থাকবে বিটগেট ইউআইডি আর ডিপোজিট অ্যাড্রেস। তো আপনি ওই বিটগেটে যখন কেওয়াইসি করবেন, কেওয়াইসি করার পর সেমভাবে আপনি দেখতে পারবেন বাইবিটের ইউআইডিটা যে জায়গায় আছে বিটগেটের ইউআইডিটাও সেম জায়গায় আছে, এবং ডক্সের যে ডিপোজিট অ্যাড্রেস বাইবিটের যে জায়গায় আছে বিটগেটেরও কিন্তু সেম প্রসেস আপনি বের করে ফেলতে পারবেন। আর এখানে কিন্তু তারা কিন্তু মেমো দেবে না যদি আপনি বিটগেটের মাধ্যমে ওয়ালেট অ্যাড্রেস দেন। তো এই ক্ষেত্রে আপনারা যেটা বললাম আপনারা কিন্তু এক একটা আইডির জন্য এক একটা ওয়ালেট অ্যাড্রেস দিবেন, সবগুলোর জন্য কিন্তু আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে তার জন্য কিন্তু একটা ওয়ালেট অ্যাড্রেস দিবেন না, তাহলে কিন্তু সমস্যা, আপনি কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন। তো এই বিষয়টা সবাই মনে রাখবেন। আর অবশ্যই 20 তারিখের আগে আপনারা এই কাজগুলো করে নেবেন, কারণ এগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।